সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মূলত কথা হচ্ছে ভাই, আমাদের অস্তিত্বের লড়াই। আমরা যে ভাসমান কথা শুনতেছি, এটা বাস্তবতা, সত্যতা কথাগুলো আমাদের আসলে জানা নেই। আমরা মেজর সমস্যা করতেছি। আমাদের শর্ত মনে হয় 31 মাস চলে গেছে, জানি না 31 মাস নাকি। তো সামনে যে আমাদের যে সময়টুকু আছে নির্ধারণ করে দেওয়া হয় সরকারের 5 বছর, এই 5 বছরের মধ্যে যদি আড়াই বছর বলেন বা 3 বছর চলে গেছে, 2-3 বছর আছে সামনে যদি মনে করি, তো এখানে আমাদের অপোজিশন গ্রুপ যাদের সঙ্গে আমরা লড়াই করে আমরা আজকে চেয়ারম্যান হয়ে গেছি, তারা আমাদের এটা কি উল্লাস করে তারা বলতেছে আগামীকালকে চেয়ারম্যানই যাচ্ছে, গরু কাটে খাবো। এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার এবং নিন্দাজনক ব্যাপার। আমরা বর্তমান এই সরকার যিনি তত্ত্বাবধায়ক আছেন, আমরা এই উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের জোরালো অনুরোধ, আমি হোসেন সৈয়দ সভাপতি নীলফামারী ডিস্ট্রিক্ট 6 ইউনিয়নের আমি চেয়ারম্যান। আমার সঙ্গে আওয়ামী লীগের যে সেকেন্ড প্রার্থী, সেই 3,500 ভোটে নিচে রানিং যুদ্ধ করে হয়েছে। তা আমাদের এই যুদ্ধের লড়াই করে আজকে এই কষ্টটা যদি আমরা পেয়ে থাকি, এটা তো ভাই আমার আজকে নিতান্ত আমাদের কষ্ট দেয়। আমরা চাই যেনারা আমাদের এই ইউনিয়ন পরিষদ থেকে যারা চলে গেছে অ্যাবসেন্ট, তাদের বিরুদ্ধে ওনারা কিছু নেই, কিন্তু আমরা প্রেজেন্ট প্রতিনিয়ত রাত 3টা থেকে সকাল 24 ঘন্টা আমরা কাজ করতেছি। আমরা সরকারের উপকারের জন্য আসছি। বর্তমান সরকার যিনি আছেন তারও স্বার্থকারী ভাগ আমরা। আজকে প্রশাসন আমাদের কথা শুনতেছে না। আজকে যদি ইউনিয়ন পরিষদ এখান থেকে চলে যায়, আগামীকালকে অরাজকতা সৃষ্টি হবে যে এলাকায়। দেখবেন আমাদের লুটপাট শুরু হয়ে যাবে, সন্ত্রাস বেড়ে যাবে, সবকিছু বেড়ে যাবে। আপনার প্রশাসন আমাদের মাঠে নাই। আমি বর্তমান যিনি আমার প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের একটা কুচক্র মহল আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে আপনাদের অ্যাম্বিশন গুলো সাকসেস না করার একটা পায়তারা চলতেছে। আমি সকলকে উপদেষ্টা মন্ডলীকে বলতে চাই যে আমাদের কাছে আমরা যারা নিতান্ত